ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله العظيم وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم في رواية أبي داود والترمذي عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن النبي صلى الله تعالى عليه وسلم صعد أحدا فتبعه أبو بكر وعمر وعثمان رضي الله تعالى عنهم فرجف بهم فضربه نبي الله عليه برجله وقال اثبت يا أحد أو قال اثبت أحد فما عليك إلا نبي وصديق وشهيدان أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات मोहतरम हाज़रीन उम्मत बेहतरीन मुसल्लीन মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে আমরা উম্মতে মুহাম্মাদি এবং আমাদের মাসলাক আমাদের মজহব দ্বীন ইসলাম আর এই ইসলাম কুরবানিওয়ালা মজহব কুরবানিওয়ালা দ্বীন শুরু থেকেই ইসলামের মধ্যে কুরবানি চলে এসেছে হাবিল কুরবানি দিয়েছে কাবিল অত্যাচার জুলুম করেছে হাবিল তার উপরে সহানুভূতি হালিমুত্তাবা হওয়ার কারণে হাত উঠায়নি কুরবান হয়ে গিয়েছে কেন হাবিল চাচ্ছে না যে ফিতনার মধ্যে তার অংশ হোক এই কুরবানির আজিম মিসাল ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধকালীনে 80 বছর পর্যন্ত দোয়া করতে থাকলেন দোয়া রব্বানা হাব লানা মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম সে হালিমুত্তাবা বুরুদবার সহানুভূতিশীল সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করছেন তো এই মাসটাও কুরবানি চলতেছে আজকে 17 তারিখ জিলহজ মাসের 17 তারিখ 1446 হিজরি প্রায় 1400 বছর আমরা পিছনে চলে যাই 35 হিজরিতে জিলহজ মাসের 18 তারিখে ইতিহাসের পৃষ্ঠায় খুব বড় দুঃখজনক কষ্টজনক এবং এক আজিম মজলুম যিনি জামিউল কুরআন ছিলেন যিনি হাবিবে কিবরিয়া মদিনা আকা আলাইহিসসালামের জামাতা ছিলেন তাও একবার নয় দুইবারের জামাই ছিলেন যিনি জিল হিজরাতাইন ছিলেন যিনি জিন নূরাইন ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হামজুলফ আলী হাসান হোসেনের খালু ছিলেন একদিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু হইলে চাচা হয় সেই হিসাবে খালু ছিলেন চাচু আর আরেক দিক দিয়া হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন খালা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন তারপর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহারও স্বামী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 18 তারিখ আজকের দিন শুক্রবার আসরের পর মাগরিবের আগে সূর্য ডুবার একটুখানি পূর্বে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে
যার ফিকির এবং যার উম্মতের প্রতি দরদ মায়া মহব্বতের কারণে আজ আমরা এই কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারি। আমরা জানি এই কোরআনের মধ্যে যে ইবারত লেখা আছে, এই লেখাগুলি বিভিন্ন লেহাজাতে লিখিত ছিল, যেটা এহলে আরব তারাই বুঝতে পারতো, এহলে আজম যারা তারা বুঝতে পারতো না, তাদের জন্য কঠিন হয়ে যেত। তারপর এই কোরআন শরীফ যে আমরা একসাথে দেখতেছি 30 পারা, এই কোরআন শরীফ একত্রিত ছিল না, একসাথে ছিল না। একত্রিত করছে কে? আপনারা শুনতেছেন তো বলেন না, কার কথা চলতেছে? তো একত্রিত করছে কে? নিশ্চয় উত্তরটা কি আসবে? আসলে আমি আপনাদের থেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করার সাহস এই জন্য করবো, যাতে আমি জানতে পারি আপনারা শুনতেছেন, বুঝছেন না? আপনারা শুনতে থাকবেন, আমি কইতে থাকবো। আপনারা শুইতে থাকবেন, আমি কইতে না কইব। কথা বুঝেন নাই? শুনলে বলতে পারবো, আর যদি শুইতে থাকেন তাহলে বলা বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের আকাবিরিন বলে কি, শ্রোতা যদি শুনতে থাকে আর দরদের সাথে তারা শোনে, তাহলে বক্তার অন্তর থেকে দরদের সাথে কথাগুলি বের হয়, বুঝছেন? আল্লাহু আকবার। এক সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে হাঁটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর মসজিদ নবীর দিকে যাচ্ছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন। নবীজি হাঁটতে হাঁটতে মসজিদ নবীতে গেলেন। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে যাচ্ছেন। একটু ভালোভাবে আমার দিকে তাকাইয়েন। মসজিদের দিকে যাচ্ছেন, 1 2 3 এভাবে পাও আস্তে আস্তে রেখে রেখে আস্তে আস্তে কদম বাড়াইতেছেন, আস্তে আস্তে কাক দিতেছেন। কোথায়? মসজিদের দিক। জিজ্ঞাসা করা হলো, ওসমান তুমি থেমে গেলে কেন? আর এইভাবে তুমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছ কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রিয় নবীজি, আমার হাবিব এখান থেকে মসজিদ পর্যন্ত যে হেঁটে গেছেন, আমি সে কদমগুলি গুনতেছি, কয়েক কদম নবী আলাইহিস সালাম এখান থেকে মসজিদ পর্যন্ত গেছে। তারপরে কথাটা শুনলেন। এই জন্য এখান থেকে মসজিদ পর্যন্ত যত কদম আল্লাহ নবী আলাইহিস সালাম আগে বাড়েছে, তত কদম পরিমাণ আমি গোলাম সদকা করব। বলেন না সুবহানাল্লাহ। আবার একবার কেমন আল্লাহর হাবিবের আশিক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমার নবীজি পর্যন্ত কোনো নবীর উম্মতের মধ্যে এমন শানওয়ালা ব্যক্তি, এমন শানওয়ালা হাস্তি দুনিয়াতে অতিবাহিত হয় নাই, যার নিক হাতে কোনো নবীর 2 কন্যা আসছে। কথা বুঝতে পারছি ভাই? নিজের কলিজার টুকরা, নিজের কন্যা সন্তান কাকে দেয়? যার প্রতি বাবার আস্থা থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে। কথা বুঝতে পারি নাই? যদি সে তার মায়াকে কষ্ট দেয়, বাবাও কি পায়? কষ্ট পায়। আর যদি সে কন্যাকে শান্তি দেয়, বাবাও কি পায়? শান্তি পায়। বাবা নিজের কন্যা দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে ধনী, মালদার, কিন্তু শুধু হুব্বে মুহাম্মাদি, হুব্বে হাবিবের কারণে নিজের আত্মীয় স্বজনদের সম্পর্ক থেকে বঞ্চিত হয়ে গেছে, দৌলত থেকে, সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে, অত্যাচারিত হইলেন, নির্গৃহীত নিপীড়িত হইলেন। আল্লাহর হাবিবের হুকুমে তিনি মক্কা ছেড়ে দিলেন, গেলেন হাবশার দিকে 1 হিজরত। অনেক দূরের সফর, খুব কষ্টের সফর। সেখান থেকে কিছু দুশ্মনানা আনাসির বলতে পারেন, সরপসন্দা আনাসির যেটাকে বলেন, ইসলাম বিরোধী মুনাফিক, তারা গুজব ছড়াইছে মক্কা স্বাধীন হয়ে গেছে, সকল যত ইসলাম বিরোধী ছিল মুসলমান হয়ে গেছে। তখন তো এভাবে মেসেজের সিস্টেম ছিল না, মোবাইলের সিস্টেম ছিল না। দুধ যাইতো, যা খবর জানাইতো, তারপরে লোকজন সঠিক খবর নাকি বেঠিক খবর যাচাই বাছাই করতো। অর্থাৎ এমন বর্তমান যুগের মতন
এমন উন্নয়ন এবং উন্নতি ছিল না। দুজন স্বামী স্ত্রী পরামর্শ করলেন যে তো মক্কার অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের অনুকূল হয়ে গেছে, চলে যাই। মক্কার কাছাকাছি আসার পর জানতে পারছে, গুজব ছড়াইছে, আর কাফিররা তাদের কুফরের অবস্থায় আছে। যেহেতু অনেক দূর থেকে সফর করে চলে আসছে, তখন তারা সিদ্ধান্ত নিচ্ছে আমরা আর সফর করে যাব না, এখানে খুব কষ্ট। এক হিজরত হইল মক্কা থেকে হাবশা, তারপর দ্বিতীয় হিজরত হইল মক্কা থেকে মদিনা। কয়টা হিজরত হয়েছে? তো জিল হিজরতেই, শুধু হিজরতের কথা বলতে গেলে সময় অনেক চলে যাবে। তারপর আমার নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসালসাল ধারাবাহিকভাবে সফরের কষ্টগুলি, মাইয়াজাত দূরের সফর এবং আপনার পানির জাহাজের সফর, আর অনেক লম্বা সফর। আগের যুগের সফর তো এমন না যেমন সদরঘাট বাংলাদেশ থেকে বরিশালে সফরে গেলেন আর জাহাজের ভিতরেই চা পাওয়া যায়, নাস্তা পাওয়া যায়, খাবার পাওয়া যায়, বিশ্রাম পাওয়া যায়, ঘুমানো যায়, খুব সুন্দর উপরে দেওয়া ছাদ আছে, আরাম করা যায়, এমন তো ছিল না। ছোট নৌকা, খুব কষ্টের সফর ছিল। বুঝতে পারেন আপনারা কেমন কষ্ট করে গেছে, কেমন কষ্ট করে আসছে। তারপর আবার মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। তো মুসালসাল সফরের কারণে তিনি অসুস্থ হয়ে গেছেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখিত হলেন, খুব টেনশন এবং পরিশান থাকতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছে, উসমান তুমি পরিশান কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আমার নিসবতটা ছিল, খানদানে নবুয়তের সাথে যে আমার সম্পর্ক ছিল, আপনার কন্যা, আপনার শেহজাদী দুনিয়া থেকে চলে গেছে, সে সম্পর্কটা আমার বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, ওসমান, আমার দ্বিতীয় মাইয়া তোমাকে দিলাম। দ্বিতীয় মাইয়া ও কার উপরে দেয়? কার উপরে বিশ্বাস ভরসা করে দেয়? যে বিশ্বাসের আস্থা ভাজন থাকে, ঠিক না? দ্বিতীয় মাইয়াও ইন্তেকাল করে গেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, যদি আমার 40টা মাইয়া থাকতো আর একের পর এক যদি তার ইন্তেকাল করতো, তো একের পর এক ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে তোমার সাথে আমি নিকাহ করাইতাম, বিবাহ দিতাম। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত খেলাফতে নিযুক্ত ছিলেন। তার ইন্তেকালের পর হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। তার ইন্তেকালের পর প্রায় দুজনকে মিলাইলে প্রায় 8 বছর। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছর খলিফা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাবল ছিলেন। আর ওই সময় ইসলাম চতুর্দিক ছড়ে গেছেন, অনেক বেশি বিজয় লাভ হয়েছে। ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হালিমুত্তাবা এবং সহানুভূতি ছিলেন, সবার উপরে বিশ্বাস করে ফেলাইতেন। আর মানুষ যত অপরাধ করতো ওনার থেকে মাফ চাইলেও তিনি ক্ষমা করে দিতেন। নিজের জাতের জন্য কার থেকে ইন্তেকাম নেন নাই, কার থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। তার এই নরম মিজাজিকে দেখে ইসলাম দুশ্মন যে কাফির ছিল তারা চিন্তা ভাবনা করলেন এবং মিটিং করলেন, পরামর্শ করলেন যে ইসলাম যেভাবে দুনিয়াতে ছড়ে যেতেছে আমাদের ইহুদিয়ত শেষ হয়ে যাবে। কারণ রোম দেশের মধ্যে ইসলাম গালিব হয়ে গেল, শাম দেশের মধ্যে ইসলাম বিজয় লাভ করলো, এইভাবে ইহুদিরও মুসলমান হয়ে গেছে, খ্রিস্টানও মুসলমান হয়ে গেছে, সারা দুনিয়াতে ইসলাম ছড়ে যাবে। তো ইহুদি লাভি আবদুল্লাহ ইবনে সাবা, জালিম মালউন, সুর কাফির, রক্তলাল সুর কাফির, সে চিন্তা ভাবনা করলো এইভাবে যদি ইসলাম বাড়তে থাকে সারা দুনিয়াতে ইসলাম ছড়ে যাবে, তাহলে তো আমাদের ইহুদিয়ত শেষ হয়ে যাবে। সে কি করছে? নিফাকানা মুনাফিকানা ইসলাম কবুল করছে। কথা শুনতেছেন আপনারা? অর্থাৎ মুনাফিকই পোশাক পরিধান করে ইসলামে চলে আসছে। ওই যে বগলের নিচে সুরি আর মুখে কি রাম রাম, বেদিনদের সবসময় থাকে এই কাম। বগলের ছুরিকে কোন সময় আপনার পিঠে গায়ে দিবে, গলা মিলাইবে, বন্ধুত্ব করবে, হঠাৎ গায়ে দিয়া শেষ করবে। ঠিক এমনই এক কাফির বোস অথবা বুলাস অথবা বুল,
সেই ইহুদিয়ত থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্টান ধর্মকে তছনছ করছে আর খ্রিস্টান ধর্মকে 3 ভাগে বিভক্ত করছে। ঠিক তেমনই এই আব্দুল্লাহ ইবনে সাবা ওই ইহুদির কাজ করছে, ভুল আছে অথবা বস, তার পথ অবলম্বন করে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করে ইসলামের দেশে সে ষড়যন্ত্র শুরু করে দিছে, ষড়যন্ত্র করত। আর এটার জন্য সে বিভিন্ন দেশে সফরও করত। মক্কাতে এসে মদিনার বিরোধিতা করত, মদিনাতে যাইয়া কুফার বিরোধিতা করত, কুফাতে যাইয়া বাসরার বিরোধিতা করত। কথা বুঝতেছেন? বাসরা যাইয়া মিশরের বিরোধিতা করত। অর্থাৎ যেখানে মুসলমানদের খালিফা আছে সে খালিফার বিরুদ্ধে অন্য দেশে যাইয়া লোক সে কী করত? একত্রিত করত। আর বর্তমান যে দেশ অবস্থান করতেছে সেখানকার লোকজনকে অন্য এলাকার অন্য প্রদেশের খলিফার বিরুদ্ধে তাদের দিলের মধ্যে কিনা বুকস ঢুকাই দিত। এভাবে করতে করতে বিশাল বড় একটা জামাত তৈরি করছে। জামাত তৈরি করে আপনার মিশরের উসমান রাদিয়াল্লাহু আনহুর মনোনীত একজন খলিফা ছিল। সে খলিফার বিরুদ্ধে লোকজনকে তৈরি করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে আর বলছে কি মিশরের মধ্যে লোকজনের উপর অনেক অত্যাচার জুলুম করে, আমরা ওই খলিফাকে চাই না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে ঠিক আছে, আমরা মিটিং করি, মিটিং করে পরামর্শ করব সেই খলিফার জায়গায় কাকে নিযুক্ত করা যেতে পারে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন পরামর্শ করলেন তো অধিকাংশ লোকজন বলল এখন বর্তমানে মদিনাতে অধিকাংশ লোক হজের উদ্দেশ্যে মক্কাতে চলে গেছে। উপস্থিত লোকজনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর আছে। তার সাথে উত্তম এবং উপযুক্ত কোনো ব্যক্তি এখানে আমাদের নজরে পড়ে না, তাকে পাঠাই দেওয়া হোক খলিফা হিসাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর দেশে পাঠাই দিয়েছে মোহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে। আর বলছে তুমি যাইয়া শাম দেশের যে গভর্নর আছে তাকে বলবা মদিনাতে চলে আসতে, আর তুমি তার জায়গাতে দায়িত্ব পালন করবে। মোহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন আমার একা যাওয়াটাও এখানে সুবিধা মনে হয় না, আমি আমার সাথে কিছু মান্যগণ্য আরও কয়েকজন ব্যক্তি নিয়ে যাই। তিনি নিজের সাথে একটি বড় জামাত নিয়ে গেলেন। যখন রাস্তায় গেছেন পিছন থেকে দেখছে এক লোক ঘোড়া দিয়ে আগে আগে চলে যেতেছে, তাদের সাথে একজন সন্দেহ হইল, ওই লোকটাকে ধরলো, তুমি কে? সে বলল আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে যাচ্ছ? গভর্নরের কাছে, মিশরের গভর্নরের কাছে। কিসের জন্য? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চিঠি পৌঁছানোর জন্য। আসলে সেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠায়নি, ও আব্দুল্লাহ ইবনে সাবা সে ষড়যন্ত্র করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীত একটা ষড়যন্ত্রমূলক জামাত তৈরি কইরা তাদের মধ্যে একজন গোলামকে সে কিছু টাকা পয়সা দিয়ে জালি একটা মোহর তৈরি করছে, জালি সিল তৈরি করে সেই সিল চিঠির মধ্যে মাইরা পাঠাই দিয়েছে। আর সেটার মধ্যে লেখা ছিল कि जब मोहम्मद बिन अबू बकर मिस्र आ जाए तो इसे तुम कत्ल कर देना और इसके साथ के लोगों को भी कत्ल कर देना। कत बुझते पारছি? মোহাম্মদ বিন আবু বকর যখন মিশরে আসে তাকে এবং তার জামাতের লোকজনকে সবাইকে হত্যা করে ফেলাইবে। মোহাম্মদ বিন আবু বকর এই চিঠি পেয়ে খুব রাগান্বিত হয়ে গেলেন, জামাতের লোকেরও খুব রাগান্বিত হয়ে গেলেন। ফিরে আসলেন মদিনাতে। আয়সা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা খুব মনের মধ্যে বুগজ এবং শত্রুতা নিয়ে আসলেন। ওই দিক দিয়া সাহাবা কিরামদের অধিকাংশ জামাত মক্কাতে হজের উদ্দেশ্যে গেছেন, এখন পর্যন্ত তারা আসেনি। এভাবে প্রায় আপনার মোটামুটি 40 দিন হয়ে গেছে। 40 দিনের ভিতরে তারা কী করছে? পুরো মক্কাটাকে মদিনাটাকে মহাসরা করে ফেলেছে, চতুর্দিকে ঘিরে ফেলেছে। ঘিরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নানান রকমের অভিযোগ, আপনার নিজের মনোনীত লোকজনকে, নিজের আত্মীয় স্বজনদেরকে বড় বড় পদ দিয়েছেন, অমুক জায়গায় দায়িত্ব দিয়েছেন, এভাবে নানান রকমের প্রশ্ন করছে। তিনি তাদের উত্তর দিলেন। লাস্টে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ক্ষমতাচ্যুত করার জন্যে, খেলাফত থেকে পদচ্যুত করার জন্যে তারা প্রস্তাব দিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি খেলাফত ছাড়তে পারবো না। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নবীতে ঢুকতে দেয়নি।
খুতবা থেকে যেভাবে আমরা দেখি বাংলাদেশের মধ্যে নানান জায়গাতে বক্তারা ওয়াজ করতে গেলে তাদেরকে বক্তৃতা করতে দেয় না, স্টেজে উঠতে দেয় না, অথবা ওয়াজ করতেছে ওই সময় ওয়াজের মাঠ থেকে নামাই দেয়, ওয়াজের স্টেজ থেকে নামাই দেয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা থেকে নামাই দিছে, আর খুতবা দিতে দেয়নি। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দি করে রাখছে কয়দিন পর্যন্ত? 40 দিন। এই 40 দিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবারও ঢোকার অনুমতি দেয় নাই, পানিও নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। অনেক দিন গরমেতে যা কিছু পানি ছিল শেষ হয়ে গেছে, যা কিছু জমা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের 7 দিন পার হয়ে গেছে। জিলহজ মাসের কুরবানির পর 7 দিন পার হয়ে গেছে। কুরবানি কোন তারিখে হয়? 10 তারিখ। কষ্ট পেতেছেন আপনারা? 7 দিন আরও পার হয়ে গেলে কয় তারিখ হয়? 17 তারিখ। তিনি নিজের বাসা নিজের ঘরের ছাদের উপরে উঠলেন, তারপর একটা খুতবা দিলেন, তারপর বললেন, এ মক্কাবাসীরা, এই মদিনাবাসীরা, না মক্কাবাসী না, মদিনাবাসীরা, তোমরা যে আমিরের খেলাফ তার বিরোধিতা করতেছ, তোমরা কি জানো না এই মসজিদ নববীকে প্রশস্ত করার জন্য যে টাকা দান করছে সে লোক ছিলাম আমি উসমান। এই মদিনার পানি যে তোমরা বীরে রোমা থেকে পান করো, সে বীরে রোমাকে ইহুদির দখলে ছিল, ইহুদির একটা সম্পদ ছিল বীরে রোমা, সে ওই বীরে রোমার পানি বিক্রি করত, টাকা ছাড়া কারোর পানি দিত না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে ব্যক্তি এই বীরে রোমার যে কূপটা ক্রয় করার জন্য ইসলামের সহযোগিতা করে, মুসলমানদের সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বিনিময়ে জান্নাত দান করবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বীরে রোমা কূপটা ইহুদি থেকে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে। ইতিহাসে লেখা আছে সে ইহুদিকে বলছে, তুমি যে দাম চাও সে দাম তোমাকে দিব। সে বলছে, আমি বিক্রি করব না, কারণ আমি এটা দিয়ে প্রত্যেক দিন পানি বিক্রি করে অনেক টাকা পাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা তাহলে তুমি এক কাম করো, অর্ধেকটা আমাকে বিক্রি করে ফেলাও, অর্ধেকটা তুমি রেখে দাও। অর্ধেকটা বিক্রি করছে 12,000 দিরহাম দিয়ে। কথা বুঝতে পারি না। আর একদিন সিস্টেম হলো, একদিন তোমার আর একদিন আমার, একদিন তুমি এটা কূপে থেকে পানি ব্যবহার করবে, একদিন আমি পানি ব্যবহার করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, ইহুদি খুশি হয়ে গেছে, 12,000 দিনারও পাইল, আর একদিন আমি বিক্রি করব পানি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন বাড়ি ছিল সেদিন মদিনাতে এলান করে দিয়েছে, আমার বাড়িতে যখন আমার বাড়ি থাকবো সেদিন সকল মদিনাবাসী যত মুসলমান আছে এবং যত বাসিন্দা আছে, মুসলিম বুঝি না অমুসলিম বুঝি না, সবার জন্য উন্মুক্ত, ফ্রিতে পানি তারা ব্যবহার করে। তো একদিন তো সকালে যাইয়া পানি বুড়া নিয়ে আসতেন, এর পরের দিন কেউ যাইতো না পানি কিনতে। ইহুদি টেনশনে পড়ে গেছে কি তুমি এটা কি করলা, তোমার বাড়িতে সবাই আইসা পানি নিয়ে আসে, আর আমার শুধু যখন আসে কেউ পানি কিনতে আসে না। তখন বললো বাকিটা বিক্রি করে ফেলো আমাকে, বাকিটা বিক্রি করে ফেলেছে 8,000 দিনার। তো কত হইলো? 20,000 দিনার দিয়া বীরে রোমা ক্রয় করে সবার জন্য ওয়াকফ করে দিছে। সে বীরে রোমার পানি থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দিছে না। কেউ যদি গোপনে পানি পৌঁছাইতো, বাঘি বলবীরা মটকা ভেঙে ফেলাইতো। হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চেষ্টা করছে নিজের পশুর মধ্যে পানির মটকা নিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাসার দিক যাবে, বিরোধী ইসলাম দুশ্মন আনাসির এই বাঘিরা তাকে আটকাই দিছে, আর পশু নাকে রশি ধরে ফেলাইছে। তখন হিন্দা বলছে, আমার খুব জরুরি কথা আছে, আমাকে যাইতে দাও ভিতরে। তখন পশুর চেহারার মধ্যে থাপড় মারছে, আর পশুটা লাফাইয়া পিছের দিক যখন মরে গেছে, তখন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারছে, আর মটকাগুলি সব ভেঙে গেছে। ছাদের উপরে উঠে যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন যে তোমরা আমার কিনা কূপের থেকে আমাকে পানি পান করতে দাও না, আমি নিজের টাকা ব্যয় করে মসজিদকে প্রশস্ত করছি, সে মসজিদে আমাকে ঢুকতে দাও না, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যা স্বামী জিন নূরেন, তোমরা আমার বিরোধিতা করতেছ। একজন মানুষকে হত্যা করতে চাও, যে কোনো ব্যক্তিকে হত্যা করতে হইলে 3টা কারণ লাগে। হয়তো সে অন্য কাউকে হত্যা করছে, হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে,
অথবা সে জিনা করছে, যদি বিয়াস্ত ব্যক্তি জিনা করে, জিনার বিনিময়ে তাকে রজম করা হয়, অথবা সে ইসলাম থেকে ফিরে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইরতেদাদের বিনিময়ে তাকে হত্যা করা হয়, না আমার গায়ে কারো না হাক রক্ত দিয়ে আমার হাত রঞ্জিত হয়েছে, না আমি কারোর সাথে মুখ কালা করছি। ইসলামের পূর্বে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বা হায়া ছিলেন, আসদাকুহুম হায়াআন উসমান, আশরা মুবাশশারের মধ্যে একজন ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ইবনে আল আওয়াম ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আওফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। এই 10 জন আশরা মুবাশশারা যাদেরকে হাবিবে কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবদ্দশায় জান্নাতি বলে গেছে, সে জান্নাতীদের মধ্যে 3য় নম্বর ব্যক্তি ছিলাম আমি। তোমরা আমাকে হত্যা করতে চাও? আমার কি অপরাধ? একই কথা, আপনি ক্ষমতা থেকে কি হয়ে যান? পদচ্যুত হয়ে যান, ক্ষমতা ছেড়ে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে কে লাআল্লাহু ইউকাম্মিসুকা কামিসান ফাইন আরাদাকাল মুনাফিকুন আলা খালইহি ফালা তাখলাহু লাহু হাত্তা তালকানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খেলাফতের একটা পোশাক পরিধান করাইবে। মুনাফিকিন চাবে আপনি সেই খেলাফতটাকে ছেড়ে দেন, সে খেলাফতের পোশাকটাকে আপনি খুলে দেন। আপনি সেই খেলাফতে নিযুক্ত থাকবেন, খেলাফতের পোশাকটাকে নিজের গায়ের থেকে খুলবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার সাথে সাক্ষাৎ না করেন। এজন্য আমি খেলাফত ছাড়তে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমাদেরকে তাহলে অনুমতি দেন আপনি, যে আমরা আপনার দিফা করি এবং এই বেদিন কাফিরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। কারণ আমরা যদি তাদের বিপক্ষে তলবার উঠাই তাহলে তারা এখানে টিকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান গনি তাআলা আনহু বললেন, আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান একদিন আসবে যে দিন তোমাকে মুনাফিক, ইসলাম বিরোধী যারা বাগী আছে, জুলমান তোমাকে হত্যা করবে আর তোমার খেলাফতের পোশাক নামানোর চেষ্টা করবে। তুমি তোমার খেলাফতের পোশাক ছাড়বা না, এবং জুলমান যদি তুমি হত্যা হয়ে যাও তাহলে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস আছে কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि हबीब किबरिया मदीना आका अलैहिस्सलातु वस्सलाम ओहद पहाड़ पर उठलें, शहीद उहदन फतबियाहु अबू बकर व उमर व उस्मान। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর পিছনে আবু বকরও ওহদ পাহাড়ের উপরে উঠলেন, ওমরও ওহদ পাহাড়ের উপরে উঠলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদ পাহাড়ের উপরে উঠলেন। যখন উঠলেন তখন পাহাড় কাঁপতে লাগলো, পাহাড়ের মধ্যে ভূমিকম্প হইল। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে নিজে পাও মেরে বললেন, ইয়া উহুদ উসবুত ইয়া উহুদ ফামা আলাইক ইল্লা নবী ওয়া সিদ্দিক ওয়া শাহিদান। এই পাহাড়, এই পর্বত তুমি কেন কম্পমান হচ্ছ? থেমে যাও, কেননা তোমার উপরে এক নবী, আল্লাহর নবী, আর একজন আল্লাহর সিদ্দিক আর 2 জন খলিফা দাঁড়ায় আছে। থেমে যাও। তো বোঝা গেছে 2 জন শহীদ তোমার উপরে বিদ্যমান আছে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2 জন শহীদ, তাহলে তখনই বোঝা গেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যবাণী এটাই ছিল যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হবেই হবে। যখন আমার জন্য শাহাদাত লেখাই আছে, তাহলে আমি এই কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা দেই তো তারা আমাদের মুসলমান সরল লোকজনকে আমার বিরোধী করে রাখছে। যদি তাদের সাথে হত্যা করতে যাইয়া মুসলমান ভাই এই মদিনাতে মকতুল হয়, কতল হয়, তাইলে উসমানের হাতে আল্লাহর নবীর শহর মদিনাতে মুসলমানের রক্ত জড়ানোর মধ্যে যে ফিতনা চালু হবে, সে ফিতনার মধ্যে উসমানের অংশ হয়ে যাবে। সে ফিতনার অংশ আমি হইতে চাই না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার একটা বাগানে ছিলাম, কিন্তু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিন মিন হাইতানিল মদিনা। তখন ফাস্তাফতাহু, এক ব্যক্তি দরজা দস্তক দিছে, ভিতরে ঢোকার অনুমতি চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ফাকালা লি
ইফতাহ লাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ। শেষ কথা বলতে হয়েছে, কথা শেষ হবে। আমাকে বললো তার জন্য দরজা খুলে দাও আর জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাফাতাহতু লাহু ফাইযা আবু বকর ফাবাশশারতু বিমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন দরজা খুললাম, দরজা খুলে দেখলাম সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার জন্য দরজা খুলে দিলাম এবং তাকে সুসংবাদ দিলাম যে সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছে তাকে পৌঁছানোর জন্য। কে আবু বকর, তোমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুম্মা ইস্তফতাহা, তারপর আরেকজন লোক আসলেন, দরজা দস্তক দিলেন। ফাকাল আলী, আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতাহ লাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ, তার জন্য দরজা খুলে দাও আর জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাফাতাহতু লাহু, আমি তার জন্য দরজা খুললাম। ফাইদা হুয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন দরজা খুলে দেখলাম সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাবাশশারতু বিমা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি দরজা খোলার সাথে সাথে ওমর ইবনে খাত্তাবের দিকে তাকাইয়া তাকেও সুসংবাদ শোনাই দিলাম কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাবারক ওয়া তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুম্মা ইস্তাফতাহা, তারপর আবার দরজা দস্তক দিল কিছুক্ষণ পর। সুম্মা যেখানে আসে তার অর্থ কিছুক্ষণ পর। তো প্রথম আবু বকর আসছে, দরজা খোলা হইল, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হইল। যখন সুসংবাদ দেওয়া হয়েছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন, সেটা কি আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ ফাহামিদাল্লাহ। তারপর আবার কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, অনুমতি চাইলেন, তার জন্য দরজা খোলা হইল। যখন দরজা খোলা হইল তখন দেখার সাথে সাথে আমি সুসংবাদ শোনাইলাম জান্নাতের, তখন তিনিও বললেন আল্লাহর শুকর, ফাহামিদাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদা করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের মুখে আমি জান্নাতের সুসংবাদ পাইলাম আলহামদুলিল্লাহ। সুম্মা ইস্তাফতাহা, তারপর আবার দরজা দস্তক দিল। ফাকাল আলী, আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন ইফতাহ লাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু, যিনি দরজা দস্তক দিয়েছে তার জন্য এ বাগানে দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ শোনায় দাও। সে ফিতনার মধ্যে ধৈর্য ধরার বিনিময়ে যে ফিতনা তাকে পুষবে, আলা বালওয়া, তার জন্য জান্নাতের সুসংবাদ তো আছে, কিন্তু একটা আজমাইশ, একটা পরীক্ষার পর, একটা ইবতিলার পর এক ফিতনা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাবেন। সে ফিতনাতে যদি সে উদ্ধার হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, সে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার খেলাফতের যুগে একটা ফিতনা আসবে, মদিনাতে কিছু ইসলাম বিরোধী লোকেরা রক্তপাত করবে, খুন রেজি করবে, মুসলমান ভাইয়ের বিরোধী করে দিবে, মুসলমানদের ভিতরে মুসলমানদের জন্য বুগজ পয়দা করে দিবে। দেখেন ভাই, তিনটা জিনিস কখনো করেন না, যে কাজ মুনাফিকরা করে, ইহুদিরা করে, ইসলাম বিরোধীরা করে। এক নম্বর হইল বদ লিসানি, বদ জবানি, যেটাকে গীবত বলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কাফিররা, বেদিনরা, ইহুদিরা ষড়যন্ত্র করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরকে বলছে যে তুমি জানো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে হত্যা করার জন্য আগে তোমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি মিশরে যাও, পিছন থেকে আরেকজন গোলামকে পাঠিয়ে দিয়েছে, সে যাইয়া মিশরের গভর্নরের কাছে চিঠি দিয়ে দাও যাতে তুমি এবং তোমার সাথে যারা সবাইকে হত্যা করে ফেলে। পিছন থেকে ষড়যন্ত্র, মিথ্যা কথা, জবান দিয়া দেওয়া। বদলিসানি মধ্যে গীবতও আসে, মিথ্যা কথাও আসে। দ্বিতীয় নম্বর হইল বদগুমানি, কারো সম্পর্কে বদগুমানি করবা না, কুধারণা যেটাকে বলে। মুসলমানদেরকে, সরল মুসলমানদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বদগুমান বানায় দিছে। তৃতীয় নম্বর হলো বদ নিগাহি, কারো দিক খারাপ দৃষ্টি দিয়ে তাকাইও না। বিশেষ করে মোবাইলের মধ্যে আমরা দেখি, আর আপনি ওয়াজ শুনতেছেন, নসিহত শুনতেছেন, হঠাৎ একটা নাসানাসি জিনিস এসে পড়বে, একটা উলঙ্গ মেয়ে এসে পড়বো, আপনার ইমানকে তছনছ করে দিবে। আপনারা কি মনে করেন এটা কোনো মুসলমানদের কাজ? এটা ইসলাম বিরোধীদের কাজ, যাতে মুসলমানরা নামাজ পড়ে আইসাই মোবাইলটা ধরবে, মোবাইলে ঢুকবে, তার সামনে একটা নাচের জিনিস দাও, তার ইমানটাকে
মিলিয়া মেট করে দাও, মাটির সাথে মিশাইয়া দাও। তো এই দিক দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে আজমাইশ হবে, ফিতনা হবে, এই ফিতনাতে আমি আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার জীবনের হেফাজতের জন্য তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা দেই তাহলে এই মদিনাতে যে একটা রক্তপাতের সিলসিলা জারি হয়ে যাবে, সেই সিলসিলার মধ্যে সে ফিতনার সিলসিলার মধ্যে আমার নামে একটা সিলসিলা জারি হয়ে যাবে। আর ফিতনার প্রথম ফিতনাবাজদের মধ্যে আমার নাম আইসা পড়বে, এই জন্য আমি ফিতনার অংশ হইতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য অন্য সাহাবীরা বলছে তাহলে আপনি মক্কা থেকে চলে যান, এই মদিনা থেকে চলে যান, মক্কার দিকে অন্য কোনো দেশে চলে যান। তখন বলছে আমি যে হিজরত করে আসছি মক্কা থেকে মদিনায়, সে হিজরত আমার হয়ে গেছে, আমি এই হিজরতের বরকত থেকে বঞ্চিত হইতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার এবং প্রতিবেশী হওয়া থেকে দূরে যাইতে চাই না। তিনি মদিনা আর ছাড়েন। লোকজনকে বোঝানোর চেষ্টা করছে, বিরোধী দল তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা মানে নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। 17 তারিখ তিনি স্বপ্ন দেখলেন। 17 তারিখ শুনতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন? 17 তারিখ তিনি সারাদিন রোজা রাখছে। রোজা রাখা অবস্থায় ঘরে পানি নেই, পানি আর পান করতে পারে না। মাগরিবের আজান হয়ে গেছে, ঘরে নামাজ পড়লেন, ঘরে সব কিছু করলেন, কিন্তু পানি আর পান করতে পারেনি। পানি তালাশ করতে করতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও কোনোভাবে এক গ্লাস পানি নিয়ে আসতে, ওই পানি আনতে আনতে ফজরের সময় হয়ে গেছে। ফজরের সময় রোজা রেখে ফেলাইছেন আর স্বপ্ন দেখছেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান তুমি যদি রোজা রাখো তাহলে ইফতার কি আমাদের সাথে করবা নাকি তোমার সাহায্যের জন্য লোক পাঠাই দিব যে তোমার হেফাজত করব? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই কষ্ট আর এই ফিতনায় থাকতে চাই না, আমি আপনার জিয়ারত চাই, আপনার সোহবত চাই। স্বপ্নের মধ্যে এই অবস্থায় তিনি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন আর সজাগ হইলেন। নিজের স্ত্রীকে বললেন আমার জন্য পায়জামা নিয়ে আসো। অধিকাংশ তিনি লুঙ্গি পরতেন, তেহবান যেটাকে বলে, কিন্তু ওই দিন বলছেন না, আমাকে পায়জামা নিয়ে আসো, কারণ আজকে আমার হাবিবের জিয়ারত হয়েছে, আজকে আমার আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হবে, হয়তো আজকে আমি শহীদ হয়ে যেতে পারি। যদি আমার শাহাদাত হয় তখন আমার লাশ জীবনই তো তিনি বা হায়া ছিলেন, আজদাকুম হায়া আন ওসমান। তিনি বলেন আমার মরার পরও যে আমার লজ্জাস্থান কেউ না দেখতে পারে, হাঁটুর উপরে লুঙ্গি যেন উঠে যায়, এই জন্য আমার জন্য পায়জামা নিয়ে একটা পায়জামা নিয়ে আসো। তিনি পায়জামা নিয়ে আসলেন, স্ত্রী পায়জামা পরলেন, তারপর কোরআন শরীফ তেলাওয়াত করলেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 মাগরিবের কাছাকাছি সময় হয়ে গেছে আর কোরআন তেলাওয়াত করতেছেন। এই 40 দিনের মধ্যে প্রায় 40 শতম খতম তার চলতেছিল। আর কোরআনের এই আয়াতের মধ্যে পড়ছে ফাসায়াকফিকা হুমুল্লাহ, শুনতেছেন আপনারা? তার অর্থ হইল মুখাতিব যদি কাফ, এখানে কাফ শব্দ মুখাতিব যদি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেন তাহলে এ ওসমান তোমার জন্য আল্লাহ যথেষ্ট। ফাসায়াকফিকা হুমুল্লাহ সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়। আল্লাহু আকবার। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর তার চেয়ে তোমার কে হইতে পারে যে আল্লাহর মহব্বতের রঙে রঞ্জিত হয়ে গেল, রঞ্জিত হয়ে গেল। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তো আল্লাহরই ইবাদত গুজার। তেলাওয়াত করতে করতে আয়াতের এই অংশটা পৌঁছলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওই সময়ে বলবি, বাগি, কাফির, ইসলাম বিরোধী দুশ্মনানা নাসির ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন। সামনে মেন দরজাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হাসান হোসেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুর রহমান,
এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, তারা দরজার বাইরে পাড়া দিতেছে যাতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউই কোনো কষ্ট না দিতে পারে। ওই অবস্থায় কোথাও থেকে কিছু কাফিররা তাদেরকে এখান থেকে সরানোর জন্য তীর নিক্ষেপ করলেন। সে তীর গায়ে লাগলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। তিনি জখমে আহত হয়ে গেলেন। তাকে উঠায় যখন নিয়ে গেল তার চিকিৎসা করার জন্য, ওই সময় বাগি বেদিনরা বলল, এখন যেহেতু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জখমি হয়েছে, আহত হয়েছে, তাহলে তো মদিনাবাসী আমাদের বিরুদ্ধে খেপে যাবে, তাড়াতাড়ি করো, যে কোনোভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাম শেষ করে। সামনে তো ঢোকার কোনো সুযোগ নাই, পিছন থেকে এক আনসারি সাহাবীর ঘরে ঢুকে ছাদের উপরে উঠে ছাদ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকছেন। আর ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের অংশটার মধ্যে পৌঁছছেন, পাশে ইয়াকফিকাহুমুল্লাহ, ওই সময় এক কাফির যাইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রড দিয়ে আঘাত করছেন। কথা শুনতেছেন, বুঝতেছেন? এর পূর্বে মোহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করছেন, বলছেন আপনি কী বাবা আমাকে হত্যার অর্ডার দিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না আমি তো হত্যার অর্ডার দিছি না বাবা, আমি বলতেও পারি না। তো বলছে ওই গোলামটা কার? গোলাম আপনার না? হ্যাঁ, গোলাম তো আমারই। গোড়াটা কার? গোড়াও আমারই। কিন্তু বাবা আমার তো এক দুই গোলাম না, আমার শত শত গোলাম, আর আমার হাজার হাজার গোড়া। এখন এই গোলাম বিক্রিও হয়, গোড়া বিক্রিও হয়। হয়তো আমার গোলাম যারা দায়িত্ববান, যাদেরকে আমি দায়িত্ব দিয়ে রাখছি, তারা হয়তো বিক্রি করে ফেলেছে, গোড়া বিক্রি করে ফেলেছে, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো মোহাম্মদ আবু বকর বলছে, আপনি কথাগুলি কীভাবে বলতে পারেন? হ্যাঁ, আপনি আমার বিরুদ্ধে দূত পাঠান, খলিফা নিযুক্ত করে এখান থেকে পাঠান মিশরে, আর ওই দিক দিয়ে আমার কতলের পরওয়ানা জারি করেন। এ কথা বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধারে দিয়ে হাত বাড়াই দিয়েছে। কথা বুঝতেছেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা তুমি যে আমার দাড়িতে হাত বাড়াইলা, আজকে যদি তোমার বাবা আবু বকর হইতো তাহলে কি তুমি এই কাজটা করতে পারতা? তুমি জানো না আমি যে তোমার চাচা রাখি? তুমি জানো না আমি যে নবী আলাইহিস সালামের জামাতা লাগি? যখন এ কথা হলি বলল, তখন মোহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে ফেলেন, লজ্জিত হয়ে গেলেন, আর কিছু চোখেতে পানি এসে পড়ছে। তখন তিনি বেরিয়ে গেলেন। তার বেরোয়ার সাথে সাথেই ওই কাফিররা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করলেন। আঘাত করার পর যখন রক্ত ছিটটা পড়লেন, আর এই রক্তের ফোঁটা কোরআন শরীফের আয়াতের মধ্যে পড়লেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তখন পিছন থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে আসলেন স্বামীকে বাঁচানোর জন্য। যখন স্বামীকে বাঁচানোর জন্য আগে বাড়লেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জায়গাতে রক্ত ঝরে পড়তেছে সেখানে নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ছিল। ওই কাফির দ্বিতীয়বার যে আঘাত করবে ওই সময় হাত করছে, তো ওনার দুই তিনটা আঙ্গুল কেটে দূরে যেয়ে পড়ছে। আর একদিক দিয়ে কাফির জালিম বেদিন আয়েশা একের পর এক ক্রমাগতভাবে তলবারিতে আঘাত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়গাতেই শহীদ করে ফেলেছে। নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রক্ত দেখে আর তার হাতের আঙ্গুল যে সিটটা দূরে পড়ে গেছে, ওই সময় তিনি বেহুশ হয়ে গেছেন। যখন তিনি হুঁশে আসলেন তখন তিনি চিৎকার করলেন। চিৎকার করার আগে ওই কাফিররা সাদ দিয়ে ঢুকছিল, সাদ দিয়ে বেরিয়ে গেছে, কেউ টেরও পায়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি ঘরের মধ্যে শহীদ হয়ে গেছে। তাজিজানে মুহতারাম, ইসলাম এত সহজে দুনিয়াতে ছড়ে নেই, এটার জন্য আমাদের বড়রা কুরবানি দিছে। এখনও আমাদের দেশ বাংলাদেশের মধ্যে ইসলামী ক্ষমতা এটাকে বাধা দেওয়ার জন্য মুনাফিক আমাদের মুসলমান ভাইদের পোশাক পরে মুসলমান ভাইদেরকে ক্রয় করার চেষ্টা করবে, ঘুষ দেওয়ার চেষ্টা করবে, আর ইসলামের পক্ষে যে উলামায়ে কেরাম দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে করার চেষ্টা করবে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এমন বাংলাদেশের মধ্যে দায়িত্ব পালন করেনওয়ালা ব্যক্তি এবং হাস্তে মারহামত করেন, এবং মামলুকাতে খোদাদাত বাংলাদেশে হেফাজত করেন। আর ইসলামের জন্য যেমন বড়রা রক্ত দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, সেভাবে আমরাও কোরবানি দিতে পারি আর নিজের দিনের মধ্যে মুস্তাকিম থাকতে পারি, ইস্তেকামতের সাথে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই কিছু বলছি, যাই কিছু শুনছি,
এগুলোর উপরে আমাদেরকে অটল থাকার তৌফিক মারহামত করেন আর কুরবানির জজবা আমাদের মধ্যে বাড়ায় দেন। ওবিহাদাল কাদা নাকতাফিল ইয়াউম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আজকে আমাদের ইসলামী খেলাফত আন্দোলনের একটা প্রোগ্রাম আছে, একটা ইজতেমা আছে। আপনাদের কাছে একটা মসজিদ আছে, মসজিদ আবু হানিফা, ট্যাক্সি স্ট্যান্ড, সবাই তো চিনে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডের সামনে বিল্ডিংয়ের উপরে একটা মসজিদ আছে, মসজিদ আবু হানিফা। রোডের সাথে মসজিদের তাকওয়া, এর সাথে আরেকটা মসজিদ আছে, মসজিদ আবু হানিফা। সাইনবোর্ড আছে, মানে বা কারো জিজ্ঞাসা করলে বলে দিব। ওই মসজিদে এশা নামাজের পর ইনশাআল্লাহ আজিজ আজকে ইসলামী খেলাফত আন্দোলনের একটা ইজতেমা হবে আর খাবারও আয়োজন আছে আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বীরা আসবেন, আমরা সবাই ওখানে যাওয়ার এবং ইজতেমাতে শরীক হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আশা এবং ইসলামের জন্য, দ্বীনি ফিকিরের জন্য ফিকিরমন্দ হওয়ার তৌফিক মারহামত করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দুরূদ পড়ে নিই আমরা সবাই। اللهم صل على محمد وعلى ال محمد وصل وسلم تبارك وترحمت على ابراهيم وعلى ال ابراهيم الحمد لله على كل حال. صل على محمد وعلى اله وعلى اهل بيته. اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدنيا والاخره. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله يا رحمن يا رحيم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين. ربنا اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. يا الله يا رب العالمين আমরা প্রত্যেকে গুনাহগার। ইয়া আল্লাহ তুমি রহমত ওয়ালা পরওয়ারদিগার। ইয়া আল্লাহ আমরা সিয়াকার, তোমার দরবারে রহমতের তলবগার। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দাও। হে আল্লাহ এই হজের মাস আমাদের সকলকে হজ করার তৌফিক দান করো। হে আল্লাহ কুরবানির মাস আমরা যারা কুরবানি দিয়েছি আল্লাহ গো, ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানিগুলিকে কবুল করে নাও। হে আল্লাহ আবু বকর, ওমর, আল্লাহ উসমান ও আলী তারা দ্বীনের জন্য জীবন দিয়েছে। এ আল্লাহ আমরা দিনদার হওয়ার দাবি করে টাকা কামানোর জন্য এসেছি। আল্লাহ তারা দ্বীনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ আমাদেরকেও এ আল্লাহ সেই পথের পথিক বানায়া দাও। আল্লাহ আমরাও নিজের সন্তান দিতে চাই দ্বীনের জন্যে। আল্লাহ আমরাও নিজের মাল দিতে চাই দ্বীনের জন্য। এ আল্লাহ আমরাও আমাদের জীবন নিছাওয়ার করতে চাই দ্বীনের জন্য। সেজন্য তো বিদেশ এসেছি, তাকে হালাল কামাই রোজগার করে নিজের সন্তানদেরকে হাফিজ, আলী, মুফতি, মুহাদ্দিস বানাইতে পারি। আল্লাহ এখানে যারা আছি আল্লাহ আমার আল্লাহ 100% বিশ্বাস, 100% বিশ্বাস আমরা সকলেই উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, মাসাজিদ মাদারিসকে ভালোবাসি। আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য এগিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তুমি সকল হাজিরিনকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে হাফিজ বানায় দাও, আলিম বানায় দাও। এ আল্লাহ দ্বীনের দায়ী মুফতি বানায় দাও। আল্লাহ আমাদের সকলকে মুবাল্লিগ বানায় দাও। এ আল্লাহ শহীদ দ্বীনের উপরে আল্লাহ চলার তৌফিক মারহামত করো। যতদিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমাদের শ্বাস বাকি রয়েছে, ইমানের উপরে ইস্তেকামাত নসিব করো। আল্লাহ যখন আমাদের হায়াত খতম হয়ে যায় ইমানের উপরে মত নসিব করো। আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, স্ত্রী পরিবার ইয়া আল্লাহ যারা দুনিয়াতে নাই
কবরে চলে গিয়েছে, তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা এখানে বসে এসেছি, আল্লাহ দরুদ পাঠ করা হয়েছে, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এ আল্লাহ, তোমার হাবিবের জামাতা, এ আল্লাহ জামিউল কোরআন জিন নূরেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা অংশ আমরা শুনেছি। আল্লাহ, এখানে যত ফেরেশতা আছে, হে আল্লাহ, যত নেকিগুলি লিখিত হয়েছে এর সওয়াবগুলি হাবিবে কিবরিয়া মদনী আকা মোহাম্মদ আরবি আলাইহিসসালামের রোজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কিরামের রূহে পৌঁছায়া দাও। হে আল্লাহ, সমস্ত মুমিন মুমিনাত মারহুমিন মারহুমাতদের রূহে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমাদেরকেও কুরবানির জজবা মারহামত করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়র মা সাআলাকা মিনহু নবিয়ুক সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নবিয়ুক সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم اجعل شهادتنا اللهم اجعل شهادتنا في سبيل الله واجعل موتنا في بلد حبيب الله صلى الله تعالى عليه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.